এগরা মহকুমা হাসপাতাল ও এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখতে আচমকাই পরিদর্শনে এলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত মুখোপাধ্যায়। পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক অবস্থা ও চিকিৎসা পরিষেবা দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি। দায়িত্বে গাফিলতির অভিযোগে প্রকাশ্যে হাসপাতাল সুপার ডক্টর সমীর আচার্য সহ উপস্থিত অন্যান্য আধিকারিকদের তীব্র ভর্ৎসনা করেন মন্ত্রী। এদিন স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে পৌঁছাতে একঝাঁক অভিযোগ নিয়ে তার সামনে ক্ষোভ উগরে দেন চিকিৎসাধীন রোগীদের পরিবার। পরিচ্ছন্নতা চরম অভাব, রোগীদের নিম্নমানের খাবার পরিবেশন, অ্যাম্বুলেন্স পরিষেবায় অনিয়ম, বাথরুমের অপরিচ্ছন্নতা এবং হাসপাতালের কর্মীদের দুর্ব্যবহার সহ একাধিক বিষয়ে মন্ত্রীর কাছে সরাসরি নালিশ জানান তারা। রোগীদের দুর্ভোগের কথা শুনে দ্রুত কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শারদত মুখোপাধ্যায় জানান, রোগীদের ভোগান্তি কোনোভাবে বরদাস্ত করা হবে না। আগামী 3 মাসের মধ্যে এগরা মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালকে নতুন করে ঢেলে সাজানো হবে। পাশাপাশি হাসপাতালের পরিষেবা স্বাভাবিক ও উন্নত করতে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন। কম করে 3 থেকে 4 মাস, এবং এটা নিয়ে আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদা করে বসতে হবে, বিধায়ক দিব্যেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে আলাদা করে বসতে হবে। না, এখনও বরখাস্ত ট্রান্সফার করিনি কাউকে, যথাযথ ব্যবস্থা নেবে তদন্তের পরে। শুনলাম সব, মন দিয়ে শুনেছি সব কটা, শুনেছি সেটাও পদক্ষেপ নেওয়া হবে। চটজলদি তো নেব না, কেন আমার আরও 2 দিনের সফর বাকি। আমি 4 দিন ধরে পূর্ব মেদিনীপুর ঘুরছি, আজকে থেকে শুরু। এমআরআই সিটি স্ক্যান বাইরে যাচ্ছে, এখানে নেফ্রোলজির ডায়ালিসিস সিস্টেম নেই, সেগুলো আমি সব নথিভুক্ত করেছি। চেষ্টা করব ভাই, এটুকু বল। হ্যাঁ, ওটা সবগুলো সেটা তো আছে। ডাক্তারদের পছন্দের ল্যাবরেটরি থেকেই টেস্ট করাতে হবে এমন অভিযোগ। সাংবাদিকরা আমাকে এর প্রমাণ দেবেন, কারণ বলছি আমার চোখ এবং কান সংবাদ মাধ্যম হেল্প তো করেন না, নিজেরা খবর তৈরি করেন, নিজেদের টিআরপি বাড়ান। সমাজের জন্য একটা কাজ করুন, স্বাস্থ্য মন্ত্রকে জানান কে এই ডাক্তার। কেন আমি ধরতে পারবো কী করে? সত্যি কথা বলুন তো, আমি কাকে ধরবো, কাকে শাস্তি দেবো? উল্টো তো আমি সে তো কোর্টে যাবে। আপনারা প্রমাণ সহ আমাকে জানান। সমাজের জন্য 4র্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, সেই স্তম্ভের কাজটা করতে হবে। খালি আমি আপনাদেরও বকাবকি করে আমার বয়স হয়েছে, কোনো আমার কিছু আসে না। সংবাদ মাধ্যম মশলা খবর আর টিআরপির পেছনে দৌড়চ্ছে, সামাজিক কর্তব্য থেকে অনেক দূরে। সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে কোন ডাক্তার এটা করেছে বার করা। আমরা কিছু করতে আসলে হসপিটালে ঢুকতে দেওয়া হয় না, সেটুকু আমাকে জানান, জানিয়েছেন সেটাই জানান। এই হসপিটালে আজকে তো বীর দর্পে দাঁড়িয়ে আছেন, আমি তো বারণ করিনি। আমি এইটুকু বলেছি যে মহিলাদের ওয়ার্ড ছবি তুলবেন না হাসপাতালের মধ্যে, ছবি সেটাই বলেছি। আপনি আপনার তদন্ত করুন, কোন ডাক্তারবাবু আপনাদের যে আরোপ, কোন ডাক্তাররা এখানে ডায়াগনস্টিকে বিশেষভাবে পাঠাচ্ছেন বার করুন। কোন ডাক্তারবাবুরা ডিউটি থাকাকালীন বাইরে যাচ্ছে বার করুন। আমি কাউকে চিহ্নিতকরণ এবং তথ্য প্রমাণ ছাড়া কাউকে কিছু বলবো না, কেন আমাকেও তাকে অনেক জবাব দিতে হবে। আমাকে আমার ঊর্ধ্বতন ক্যাবিনেটকে জবাব দিতে হবে, মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে, কোর্টকে জবাব দিতে হবে। তো আমি তথ্য প্রমাণ ছাড়া এগোতে পারবো না ভাই। আপনারা সংবাদ মাধ্যম সাহায্য করুন, সামাজিক দিক থেকে এগিয়ে আসুন। বলবো সেবাশ্রয়ের জন্য কেউ এগিয়ে আসছে না, তারা সব জানেন। বলেছি পুরনো ফুটেজ দিন, পুরনো ভিডিও দিন, কোন সংবাদ মাধ্যম এগিয়ে এসে শারদত মুখার্জি আজও দাঁড়িয়েছে। রোজ বলছি, দেবেন না আপনারাও আমি জানি দেবেন না। আমার খোলা প্রশ্ন সংবাদ মাধ্যমের, আপনারা সমাজের স্বার্থে, রোগীর স্বার্থে এগিয়ে আসুন। আমাদেরকেও বাধাপ্রাপ্ত হতে হবে। সংবাদ মাধ্যম তো ইনভেস্টিগেটিভ জার্নালিজম একটা জিনিস আছে, জানেন তো? ইনভেস্টিগেটিভ জার্নালিজম, প্রচুর বড় বড় ওয়াটারগেট স্ক্যান্ডাল আমেরিকার প্রেসিডেন্ট ধসে গেছিল জার্নালিজমের জন্য। ভাববেন না যে আপনাদের তাকত কম। আপনারা সদ্ব্যবহার করুন, তাঁবিদারি করলে চলবে না। আমারও করবেন না, কারুর করবেন না। আমার করতে হবে না, কটাক্ষ করুন, রেডি আছি। আমি তো আজকে বলিনি অন্য কারুর দোষ, বলেছি স্বাস্থ্য দফতরের দোষ, আমি দায় নিচ্ছি। আমার ঠিক করতে সময় দিন। এখানে যে অভিযোগগুলো শুনলেন সব কটা শুনেছি মন দিয়ে। আমি সকালবেলা 8:30 থেকে লড়ে যাচ্ছি, সব জায়গায় শুনছি, কিন্তু আমার সময় দিতে হবে। আপনি যদি বলেন সাংবাদিক হিসেবে চটজলদি 1 ঘন্টার মধ্যে কী সুরা নেই, আমি 2টো কথা সংলাপ ভাষণ দিয়ে বেরিয়ে যেতে পারতাম, আমি মিথ্যে বলতে পারবো না।
আমার 3 মাস সময় লাগবে জাস্ট এগরা ঠিক। পূর্ব মেদিনীপুর থেকে শঙ্কর দাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।